জনৈক আলোচক বলেছেন, বাবা মার দিকে নেক নজরে 100 বার তাকালে 100 কবুল হজের সওয়াব হয়। কথাটা কতটুকু সত্য জানতে চাই। বাবা মা, তাদের শ্রদ্ধা করা, তাদেরকে ভালোবাসা, এটা ইবাদত এবং নেক আমল। বাবা মাকে ভালোবাসলে আপনি সওয়াব পাবেন। হাদিসে আসছে, রিদাল রব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। বাবা মা খুশি তো আল্লাহ খুশি, কারণ বাবা মা তার উপরে নাখোশ তো আল্লাহ তার উপরে নাখোশ। এই জন্য বাবা মার প্রতি শ্রদ্ধা দেখাবেন। আল্লাহ বলেছেন যে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার প্রতি সদাচরণ করবে। ভাইরা আমার, যারা বাবা মাকে না হারাইছেন তারা বুঝবেন না এটার মর্ম কি। যারা হারাই ফেলছেন তারা বুঝেন কি মর্ম। আমি প্রায় বোঝানোর চেষ্টা করি, বলার চেষ্টা করি, নিজের শরীরের চামড়া দিয়ে যদি বাবা মাকে জুতা বানায় দেন তবুও তাদের ঋণ শোধ করতে পারবেন না। বহু মানুষ ভালোবাসা দেখাবে আপনাকে, আপনি যেদিন বাবা হবেন সেদিন বুঝতে পারবেন যে বাবারা সন্তানদের জন্য কতটা ভালোবাসা তাদের বুকে ধারণ করে। হয়তো আপনার বাবা সাধারণ মানুষ, অশিক্ষিত মানুষ, প্রকাশ করতে পারে না বেচারা, কিন্তু আপনার এই অশিক্ষিত বাবা গোটা পৃথিবীর সমস্ত শিক্ষিত, ভক্ত, অনুরক্ত, আপনাকে ভালোবাসা দেওয়া মানুষগুলোর চাইতে আপনার অশিক্ষিত বাবা, তার ওজন, তার ভালোবাসার ওজন আপনার কাছে সবচাইতে বেশি। ভাইরা আমার, বাবা মায়ের ফজিলত নিয়ে বহু হাদিস আয়াত আছে, সেগুলো ঠিক আছে, কিন্তু তাই বলে প্রত্যেকবার তাকালে একটা করে হজের সওয়াব হবে এই কথা কোনো বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত নয়। এই কথা কোনো কেউ যদি বলে থাকে যে 100 বার তাকালে 100 হজের সওয়াব পাওয়া যাবে, তাহলে এটা কোনো সহিহ বা বিশুদ্ধ হাদিস দ্বারা, কোনো আয়াত দ্বারা প্রমাণিত না। বাবা মার মর্যাদা বোঝানোর জন্য বহু আয়াত আছে, বহু হাদিস আছে, কিন্তু হাদিস এবং কোরআনের নামে, আল্লাহ রসুলের নামে আমরা এমন কোনো কথা বলবো না যেটা আসলে সেটা সেভাবে প্রমাণিত হয় নাই। বিদায় আমরা সহিহ এবং শুদ্ধটা বলবো, ভুলভাল কথা বলবো না। আমার বোনের বয়স 10 বছর। আমার বোনের স্বপ্ন একজন বড় আলেম হওয়া, কিন্তু আমাদের আশেপাশে ভালো কোনো মাদ্রাসা নেই। ভাই হিসাবে আমি কি করতে পারি? মাশাআল্লাহ, কোনো মেয়ে তিনি আলেম হতে চাচ্ছেন, হাফেজা হতে চাচ্ছেন, এটা তো অনেক বড় সৌভাগ্যের বিষয়। আপনার আশেপাশে না থাকলে কোথায় ভালো, নিরাপদ এবং ভালো মানের মাদ্রাসা আছে যেখানে কোনো ঝামেলা নেই, যেখানে তার নিরাপত্তা আছে, সেরকম কোনো জায়গা আপনি দূরে তাকে ভর্তি করাতে পারেন যদি সেরকম সুযোগ থাকে। যদি না থাকে তাহলে আপনি তাকে ইসলাম বাসায় বসে শেখার জন্য যে ব্যবস্থাগুলো আছে সেগুলো আপনি করে দেন। বিভিন্ন বই পুস্তক কিনে দেন, ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীরুল্লাহ বইগুলো কিনে দেন, আশরাফ থানভীর রহমতুল্লাহ বইগুলো কিনে দেন, ভালো ভালো বইগুলো কিনে দেন। এবং অনলাইনে অনেকগুলো কোর্স আছে, যদি অনলাইনের ফ্যাসিলিটি থাকে তাহলে সেই কোর্সগুলো তাকে কিনে দেন। এই সমস্ত কোর্সগুলো থেকে তিনি কোরআন সহি করবেন, আর কোরআনিক অ্যারাবিকটা শিখবেন, অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ শিখবেন, ইসলামিক স্টাডিজ শিখবেন, এগুলো তাদেরকে দিয়ে দেন এবং পাশাপাশি বাইরে থেকে শিখে এসে তাদেরকে শিখান। আমাদের পূর্বসূরীরা, পুরুষরা বাইরে থেকে কিছু শিখে আসলে মহিলাদেরকে শিখাইতো, এখন আমাদের সেগুলো নাই। আপনি যেটা শিখছেন আপনি বাসায় মহিলাদেরকে শিখাবেন।